হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি প্রাইমারি টেট ইন্টারভিউ এর একটা নতুন সাজেশন নিয়ে। রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখবার। আজকের প্রথম প্রশ্ন, পিকক মডেল বলতে কি বোঝেন? পিকক মডেল মেইনলি একটি মূল্যায়ন পদ্ধতি, শিক্ষাগত মূল্যায়নের একটি পদ্ধতি, যে মূল্যায়নের পদ্ধতিটি সিসিই এর বেস করে গড়ে ওঠে। অর্থাৎ আমরা তো আগেই জেনেছি যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মাধ্যমে আমরা মূল্যায়ন করে থাকি, তারই একটি মডেল হচ্ছে পিকক মডেল। পিকক অর্থাৎ স্পেলিং PEACOCK। এই পিকক ওয়ার্ডের প্রত্যেকটি অ্যালফাবেটের কিন্তু একটা আলাদা আলাদা মিনিং আছে। যেমন পিককের পি ফর পার্টিসিপেশন, অর্থাৎ পার্টিসিপেশন অফ দ্য লার্নার্স, লার্নারদের অ্যাক্টিভ পার্টিসিপেশন লাগবে। ই ফর এক্সপেরিমেন্টেশন, অর্থাৎ স্টুডেন্টসরা এক্সপেরিমেন্ট করবে এবং নতুন নতুন জ্ঞান তারা এক্সপ্লোর করবে। আর এ ফর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তারা যে জ্ঞানটা এক্সপ্লোর করবে সেই জ্ঞানটাকে কিন্তু তারা তাদের লাইফে বা বাস্তব জীবনে তারা কাজে লাগাবে। সি ফর কোঅপারেশন, অর্থাৎ তাদের ক্লাসের বাকি বন্ধুদের সাথে তারা সহযোগিতা করবে এবং একসাথে তারা দলগতভাবে শিক্ষণ কার্য সম্পন্ন করবে। ও ফর অবজারভেশন অকারেন্স, অর্থাৎ বাচ্চাদের মধ্যে পর্যবেক্ষণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সেই পর্যবেক্ষণের ক্ষমতা কেমন হয়েছে তার বেসিসে আমরা মূল্যায়ন করতে পারি। আর নেক্সট সি ফর ক্রিয়েটিভিটি, অর্থাৎ ক্রিয়েটিভিটি বলতে আমরা এখানে কৃতকলা যেমন নান্দনিক সৃজনশীলতার বিভিন্ন ধরনের কাজ, নাচ, নাটক, গান, বিভিন্ন বিষয়ে তারা কেমন পার্টিসিপেট করছে বা তাদের কেমন উন্নতি ঘটছে সেই বিষয়ের উপর আমরা মূল্যায়ন করতে পারি। অ্যান্ড লাস্টলি কে ফর কনস্ট্রাকশন অফ দ্য নলেজ, অর্থাৎ তাদের নতুন যে জ্ঞান তারা গঠন করলো সেই জ্ঞানটা তারা কিরকম গঠন করেছে তার বেসিসে, তাদের জ্ঞানের বেসিসে তাদেরকে মূল্যায়ন করা হয়। মেনলি পিকক মডেল একটি মূল্যায়নের পদ্ধতি। আজকে নেক্সট কোশ্চেন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝেন? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝায় যখন কোনো শ্রেণীকক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কোনো শারীরিক, মানসিক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে যখন সমস্ত স্টুডেন্টকে একসাথে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়, সেটাই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশন বলতে মেনলি বোঝা যায় যদি কোনো অন্য ধর্ম বা অন্য জাতি বা কোনো বাচ্চার শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, হ্যান্ডিক্যাপ অথবা CWSN অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড ক্যাটাগরির কোনো বাচ্চা যদি আসে, তাহলে তাদের আলাদাভাবে না শিখিয়ে নর্মাল স্বাভাবিক যে সমস্ত বাচ্চা আছে তাদের সাথে একসাথে শিক্ষার সুযোগ করে দেওয়া হয়। একসাথে তারা শিখবে, একসাথে শেখার মাধ্যমে তাদের মধ্যে সহমর্মিতার বোধ জন্মাবে, তাদের মধ্যে সহযোগিতার মনোভাব তৈরি হবে, তারা একে অপরকে সাহায্য করবে, তাদের মধ্যে যে সত্তা আছে তারা নিজেদের মতো করে সেটাকে বিকশিত করতে পারবে। এই জন্যই ইনক্লুসিভ এডুকেশন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে জরুরি, ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের স্কুলেরই ঘটনা বলি, আমাদের স্কুলে একজন লার্নার্স আছে যে অটিজম। তো অটিজমের বাচ্চারা একটু চঞ্চল হয়, সাধারণ বাচ্চার মতো রিয়াক্ট করে না, তারা নিজেরা যে কাজটা করছে তাদের মন সেই নিজেদের কাজে আটকে থাকে, অন্য বিষয়ে তাদের মনটা ডাইভার্ট করানো একটু মুশকিল হয়ে থাকে, অন্যান্য বাচ্চাদের তুলনায় একটু মুশকিল হয়ে থাকে। তো আমরা কিন্তু সাধারণ সমস্ত বাচ্চার সাথেই আমরা ওই বাচ্চাটাকেও হ্যান্ডেল করে থাকি। এক্ষেত্রে সেই বাচ্চাটা বাকি বাচ্চাদের সাথে একসাথে থেকে থেকে তার ভেতরেও কিন্তু ডেভেলপমেন্ট স্কিল গড়ে উঠছে এবং বাকি বাচ্চারাও যে অটিজমের বাচ্চাটার সাথে একসাথে মিশছে, খেলা করছে, তারাও কিন্তু যে ও অটিজম বলে ওকে কিন্তু অন্যরকম, ওর সাথে অন্যরকম কিন্তু বিহেভিয়ার করছে না, একসাথে খেলাধুলা করে, একসাথে মিশে ওরা দলগত ভাবে কোনো কিছু নতুন কিছু শেখে। তো এটা দুপক্ষের জন্যই ভীষণ উপযোগী। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ, শারীরিক, মানসিক প্রতিবন্ধকতাকে দূর করে সমস্ত কিছুকে নির্বিশেষে সমস্ত বাচ্চাকে একসাথে নিয়ে শিক্ষণ কার্য সম্পন্ন করার পদ্ধতিতেই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। আজকের নেক্সট কোশ্চেন, উচ্চশ্রী প্রকল্প বলতে কি বোঝেন? উচ্চশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি প্রকল্প যেটি অনলাইন পোর্টালের মাধ্যমে বিভিন্ন শিক্ষকদেরকে এবং শিক্ষাকর্মীদেরকে তাদের জেলার বা তাদের বাড়ির কাছের স্কুলে বদলি হবার সুযোগ করে দেয়। তবে এই যে বদলি হওয়ার ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে, যেরকম কোনো স্কুল থেকে বদলি হওয়ার জন্য সেই স্কুলে মিনিমাম 5 বছর তাকে ওয়ার্কিং ইয়ার্স থাকতে হবে, শিক্ষকের বয়স 59 বছরের কম হতে হবে, সেম সার্কেলের মধ্যে কিন্তু কোনো বদলি হওয়া যায় না, এক্সেট্রা। অনেক সময় ইন্টারভিউয়াররা এরকম প্রশ্ন করে থাকে যে আপনার নোটেড প্লেস কোনটা এবং সেই নোটেড প্লেসটা আপনার কাছে কেন নোটেড।
তো এক্ষেত্রে মেনলি যে আপনার যে জায়গাটা সব থেকে বেশি পছন্দের, সেই জায়গাটা আপনার কেন পছন্দের সেই জিনিসটা আপনার মতো করে রেডি করে রাখবেন। এটা সবাইকেই বলবো যে এটা আপনারা রেডি করে থাকবেন। বাই চান্স বলা যায় না, এরকম কোশ্চেন করতেই পারে। আর একটা জিনিস যে সেটা তো আমার কাছে পছন্দের জায়গা, সেই পছন্দের জায়গায় নিশ্চয়ই সেরকম কোনো কিছু বৈশিষ্ট্য থাকবে যেটা খুবই ফেমাস বা কিছু, সেই ইনফরমেশন গুলো আপনাকে জানতে হবে, কারণ ইনফরমেশন রিলেটেডও কিন্তু কোশ্চেন করতে পারে। ভারতের প্রথম আধুনিক পুরুষ কে ছিলেন? ভারতের প্রথম আধুনিক পুরুষ রাজা রামমোহন রায়। বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এটার বাংলা কি? ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বাংলা কি বলা হয়? তো ব্লক ডেভেলপমেন্ট অফিসারের বাংলা হচ্ছে সমষ্টি উন্নয়ন আধিকারিক। ডিআই অর্থাৎ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ দ্য স্কুল, ডিআই এর বাংলা কি? ডিআই এর বাংলা জেলা বিদ্যালয় পরিদর্শক। এবার আসি যে ডিআই এর কাজ কি। ডিআই এর কাজ জেলার মধ্যে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি আছে সমস্ত বিদ্যালয়ে পঠন পাঠন ক্রিয়া ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখা, যদি কোনো গ্র্যান্ট আসে সেই গ্র্যান্টকে সঠিকভাবে প্রত্যেকটা স্কুলে ডিস্ট্রিবিউট করা, এআই এবং এসআই এর মধ্যে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন করা, স্কুল ভিজিট করা। আজকে নেক্সট কোশ্চেন, পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কি? পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম অ্যান্ড পাঠ্যসূচি মানে হচ্ছে সিলেবাস। তো কারিকুলাম মেনলি বলতে বোঝায় যে কোনো একটি নির্দিষ্ট শিক্ষাবর্ষে পুরো বছরে সমস্ত স্টুডেন্টের সামগ্রিক বিকাশের জন্য আমাদের যে কার্যক্রম থাকে, মানে আমরা যে কি পড়াবো প্রত্যেকটা সাবজেক্টের, বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ, খেলাধুলা, নাচ, গান, নাটক, সচেতনতা, বিভিন্ন ধরনের বাস্তব জগতের সাথে বাইরের পরিবেশের সাথে তাদের হোলিস্টিক ডেভেলপমেন্ট অর্থাৎ তাদের সামগ্রিক বিকাশের জন্য আমাদের যে পরিকল্পনা থাকে সেটাকেই বলা হয় পাঠ্যক্রম। আর পাঠ্যসূচি বলতে বোঝায় মেনলি একটা নির্দিষ্ট বছরে যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের নির্দিষ্ট একটি সাবজেক্টের, ধরুন বাংলা, বাংলা সাবজেক্টের বাংলা বিষয়ে কি কি আসবে, বাংলা ব্যাকরণ কি কি আসবে, তার যে লিখিত সূচি, একটা বছরের একটা সাবজেক্টের যে লিখিত সূচি সেটাকেই বলা হয় পাঠ্যসূচি। পাঠ্যসূচি মেনলি একটি ক্ষুদ্র অ্যাসপেক্টে ইউজ হয় আর কারিকুলাম একটি বৃহৎ অ্যাসপেক্টে ইউজ হয়। কারিকুলামের মধ্যেই কিন্তু সিলেবাস ইনক্লুডেড থাকে, অর্থাৎ আমরা বুঝতে পারি যে পাঠ্যক্রম যে সমস্ত বিষয়, সমস্ত সাবজেক্ট, সমস্ত বিষয়কে নিয়ে গড়ে ওঠে, আর পাঠ্যসূচি যে কোনো একটি বিষয়ে সারা বছরে কি কি পড়ানো হবে সেটাই নির্দেশ করে থাকে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর টেট ইন্টারভিউ রিলেটেড যদি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, ভালো করে প্রিপারেশন নিন। নমস্কার।